নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন তো করলেনই, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ছাড়া কোনো অপশনও ছিল না, কারণ শুভেন্দু অধিকারী জায়ান্ট কিলার। বিজেপি শুভেন্দু অধিকারীর ওপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা করেছিলেন। এমনকি অমিত শাহ এসে এবার বলেছিলেন যে শুধু নন্দীগ্রামে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকে তাকে হারানো দরকার শুভেন্দু অধিকারীর, এবং সেই কারণে শুভেন্দু অধিকারীকে দু জায়গাতেই প্রার্থী করা হয়েছিল ভবানীপুরে। शुभेंदु दा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदु दा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदु दा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় 15,000-এর বেশি ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে দেখা যাচ্ছে তৃণমূলে ছিলেন, তৃণমূলে যুব সভাপতি, সেখান থেকেই দ্বন্দ্ব হয়। তারপরে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসেন, বিজেপিতে জয়েন করেন। বিজেপিতে জয়েন করার পরে শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য নন্দীগ্রামে তিনি দাঁড়াচ্ছেন, নন্দীগ্রামে তিনি হারলেন। যদিও তা নিয়ে তর্ক বিতর্ক, রাজনৈতিক আলোচনা অনেক হয়েছে, কিন্তু হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী জয় পেয়েছেন। 2026-এ জায়ান্ট কিলার, একদিকে নন্দীগ্রামে জয়, বিপুল জয়, অন্যদিকে ভবানীপুরে আবারও তৎকালীন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন। আর আজকে এই জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারী, আজকে যে নির্বাচন ছিল পরিষদীয় নির্বাচন, তাতে সবাই হাত তুলেছেন শুভেন্দু অধিকারীর পক্ষে, এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কারো মনে কোনো দ্বন্দ্ব ছিল না। শুভেন্দু অধিকারী হলেন পরিষদীয় দলের নেতা এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আগামীকাল ব্রিগেডে শপথ, এবং তারপরে লালবাড়ি অর্থাৎ মহাকরণ, যে মহাকরণ থেকে সরে গিয়েছিল তৃণমূল সরকার, নবান্ন নয়, মহাকরণ থেকেই শুভেন্দু অধিকারী সরকার চালাবেন। लगभग 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूं। আমি মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব করেছি, আবার এটাই অ্যাকশন, নো রিঅ্যাকশন। খুব আনন্দের খবর, খুব আনন্দের। একসঙ্গে কি লড়াইটা দিয়েছে ছেলেটা গত 5টা বছর, ভাবা যায়, ঝুঁকি নিয়ে, জীবন দিয়ে। এই শুভেন্দু অধিকারী পর 3বার নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, নন্দীগ্রামে জিতেছেন 2016, 2021 এবং 2026। শুভেন্দু অধিকারীকে লড়াকু নেতা হিসেবেই দেখা গেছে বারবার, এবং 2021-এ এবং 2026-এ অনেকবার তিনি রাস্তায় নেমেছেন, সভা করেছেন, প্রচুর সভা করেছেন। হয়তো হিন্দু ধর্মের কথা বলেছেন, কারণ সংখ্যালঘুদের উন্নয়ন তৃণমূল কংগ্রেস করেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করে, সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে, কিন্তু হিন্দু ভোট তিনি বারবার চেয়েছেন, এবং তিনি দাবিও করেছিলেন যে হিন্দু ভোট সবটা পেলে পরেই
বিজেপি সরকারই গড়বে এবং তৃণমূলকে হটানো যাবে, সেই হিন্দু ভোটই বেশি পেয়েছে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্ব যেরকম 2011 সালে 2009 সালে লোকসভা নির্বাচনে, 2011 সালে বিধানসভা নির্বাচনে বামেরা তৃণমূল স্তরের থেকে কোনো তথ্যই পায়নি সেইভাবে যে তারা হারতে চলেছে, সরকার বদল হতে চলেছে, সেই রকমই দেখা যাচ্ছে এবারেও 2026-এ ঠিক 2011-2009-এর মতোই অবস্থা হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস ভাবতেই পারেনি মুসলিম ভোটটাও তারা অনেকাংশে পাবে না, তারা ভাবতেই পারেনি মহিলা ভোটটাও তারা অনেকাংশেই পাবে না, এবং এই সংখ্যালঘু এবং মহিলা ভোট ভাগ হয়ে যাওয়াতেই আজকে বিজেপি আসন 200-র ওপরে। 2021-এ আবকি বার 200 পার বলা হয়েছিল, কিন্তু 2026-এ একেবারে 200 পারই করল বিজেপি এবং সরকার গড়তে চলেছে। মুখ্যমন্ত্রী হচ্ছেন আগামীকাল ব্রিগেডে নজিরবিহীন শপথ, সেই নজিরবিহীন শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী। আর এই শুভেন্দু অধিকারী রাস্তায় নেমে লড়াই করেছেন। শুভেন্দু অধিকারীর একটাই টার্গেট ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রাক্তন করা, সেই প্রাক্তনও করলেন। এবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন। বাংলার মানুষের আশা ভরসা জয় করার মধ্য দিয়ে আমাদেরকে 46% নয়, আগামী নির্বাচনে ইতিবাচক কাজ করে সংকল্পপত্র কার্যকর করে মোদিজির স্বপ্ন পূরণ করে 60%-এর বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে। বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনেদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে। ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম কাজ বেশি, যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব। এবং আমি নয়, আমরা 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 সংগঠন সর্বোপরি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছেন, আর কে কোন পদ পাচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হচ্ছেন, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ আর কয়েক ঘন্টা, তারপরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে কি সিদ্ধান্ত নেন এ রাজ্যের উন্নতির জন্য, সেই বিষয়ে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যেগুলোতে ঘুণ ধরেছিল বলে বারবার অভিযোগ উঠেছে, যেগুলোতে দুর্নীতির পর ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারেন শুভেন্দু অধিকারী লাল বাড়ি থেকে, সেটাই এখন দেখার এবং সেটাই নজর গোটা দেশের। কারণ বিজেপি সরকার বারবার বলে যে ডাবল ইঞ্জিন সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী বারবার এবার বলেছেন মোদি যে পিএম এবং সিএম, পিএম বিজেপির, সিএম বিজেপির যদি হয় তাহলে দিনে রাতে উন্নতি হবে। শুভেন্দু অধিকারীর হাত ধরে সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা তাঁরা চাইছেন এই পশ্চিমবঙ্গের উন্নয়ন, অর্থাৎ প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।